সাতখণ্ড সাহেবনগর এবং বোগা এই 3টি গ্রাম মিলে আমাদের প্রায় 150 জন কৃষককে এই ধানের জাতটি দেওয়া হয়েছে এবং তার সঙ্গে বীজ শোধনকারী বীজ এবং ছত্রাকনাশক বিলি করা হয়েছে। DRR 42 ধানটি হচ্ছে একটা ট্রেস টলারেন্ট ভ্যারাইটি। এটা IR 64 যে জাতটি ছিল তার একটা মডিফাইড রূপ। এটি সাধারণত ট্রেস টলারেন্ট, মানে কোনো জায়গায় যদি মানে চাপ সহনশীল মানে ট্রেস হয় তাহলে এই জাতের ধানটি ভালো হয় আর কি। তো সেই জন্য এখানকার কৃষকদের এটা দেওয়া। তো আপনি ধান জমি দেখে বুঝতেই পাচ্ছেন যে এখানে ভালো ধান হয়েছে। 45 দিনের চারা, খুব ভালো গ্রোথ হয়েছে, প্রায় 30 থেকে 35টি পাস কাটি। আমি আশা করছি এখানে এফেক্টিভ টিলার অনেক ভালো বেরোবে। আর কৃষকের কথায় আমি ধরে নিচ্ছি এখানে লিপ ফোল্ডার কিছু লেগেছে। তো লিপ ফোল্ডার এই সময় মানে এই বছর পূর্ব মেদিনীপুর তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় লিপ ফোল্ডার একটা চরমভাবে আক্রমণ করেছে এই তাপমাত্রার বৈচিত্র্যের জন্য। প্রবল বর্ষণ এবং তার সঙ্গে হিউমিডিটি এইসবের কারণে লিপ ফোল্ডার প্রচুর পরিমাণে বেড়েছে। সেই জন্য আমরা কৃষকদের বিভিন্ন কৃষি বীজ আমরা প্রয়োগ করতে বলছি এবং তার সাথে সাথে জমির বিভিন্ন জায়গায় যদি লাঠি পুঁতে দেওয়া হয় টি শেপে, তাহলে বিভিন্ন পাখি এসে বসতে পারবে এবং সেটি ওই পোকাগুলিকে বা তার মদকে খেয়ে ফেলতে পারবে। তো এই মুহূর্তে কি মনে হচ্ছে কেমন ফলন আসতে পারে? ভালো আসবে? হ্যাঁ, ভালো ফলন আসবে। তো ফলন ভালো আসে তার কারণটা হচ্ছে কৃষক কিভাবে চাষ করবে, তার চাষ পদ্ধতি কেমন। ধান চাষ করতে গেলে প্রথমে আমাদের বীজ শোধনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। শিশু সুরক্ষায় যেমন টিকাকরণ, সেরকম শস্য সুরক্ষায় বীজ শোধন এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তাই আমরা বীজের সঙ্গে কার্বেন্ডাজিম এবং ম্যাঙ্কোজেব এই ছত্রাকনাশকটি আমরা দিয়েছি যাতে বীজ শোধন করতে পারে। বীজ শোধন দুভাবে হয়। এক, শুকনো বীজের সঙ্গে বীজ শোধনকারী ছত্রাকনাশক মিশিয়ে ডাইরেক্ট সিডিং যেখানে রাইস হয় সেখানে অ্যাপ্লাই করা, মানে ছড়িয়ে যারা বনে ধান চাষ করে সেখানে দেওয়া যায়। আর যেটা আমাদের এখানে অ্যাপ্লিকেশান হয়েছে সেটা হচ্ছে বীজ তলা করে সেখান থেকে চারা আমাদের রোপণ করা হয়েছে। বীজ তলা করার জন্য যেভাবে শোধন করা হয় সেটা হচ্ছে আমাদের কার্বেন্ডাজিম প্লাস ম্যাঙ্কোজেব এর 3 গ্রাম বীজ এবং 1 লিটার জলে এটাকে ভালো করে মেশাতে হবে। মিশিয়ে 1 কেজি বীজ 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর জাঁক দিতে হয়। জাঁক দেওয়ার পর সেটাকে হচ্ছে বীজতলায় ফেলা হয়। এবং চাষি বললেন বা আমরা ফিল্ড ঘুরে দেখেছি এখানে লিপ ফোল্ডার বা অন্যান্য ইনসেক্ট হয়তো আগামী দিনে আসতে পারে। কালী পূজার পরে আপনার শোষক পোকার আক্রমণ দেখা দিতে পারে। এই যে পোকার যে আক্রমণ, এই পোকার আক্রমণটা প্রাথমিকভাবে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি যদি আমরা বীজতলাকে শোধন করতে পারি। বীজতলা আমরা কীভাবে শোধন করব? বাজারে বিভিন্ন রকম দানাদার কীটনাশক পাওয়া যায়, যেমন ক্লোরান্টা নিলিপ্রোল। এর দানা ওষুধ যদি আমরা একটা মানে 800 স্কোয়ার মিটারের যদি একটা বীজতলা হয় বা 10 কাঠার বীজতলা, ওর আয়তনটা 10 কাঠাই দাঁড়াচ্ছে, সেখানে যদি আমরা 600 গ্রাম করে জাস্ট চারা তোলার 7 থেকে 8 দিন আগে যদি আমরা ছড়িয়ে দিই তাহলে কিন্তু ওই বীজতলাটা শোধন হয়ে যাবে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা বীজতলায় ছড়াচ্ছি সেই বীজতলাতে যেন 2 থেকে 3 সেন্টিমিটার জল ওখানে থাকে, তাহলে ভালো কাজ দেয়। সব মিলিয়ে আশা করছেন ভালো ফলন আসবে, তাই তো? হ্যাঁ, সব মিলিয়ে আমরা আশা করছি। এটা তো আপনি একটা প্লট দেখলেন, এরকম আমাদের এই অ্যাডজাসেন্ট অনেক বড় জায়গা আছে যেখানে পুরোটাতে আমাদের DDR 42 ধানটি চাষ করা হয়েছে। আমরা আশা করছি বা আমাদের কৃষি দপ্তরের সবাই আশা করছে এটা একটা এবছর ভালো ফলন দেবে। কৃষকরা এই ধান পরবর্তীকালে বাজার থেকে কিনে চাষ করবেন। এই কারণেই হচ্ছে আমাদের ডেমনস্ট্রেশন সেন্টার গড়া, যাতে কৃষকরা পুরনো জাতকে রিপ্লেস করে নতুন যেগুলো ট্রেস টলারেন্ট সেগুলো চাষ করে।